পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মানবিক মুখ পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষেরা প্রায় সময় দেখেছেন। এমনকি তিনি সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় পাশে গিয়ে দাঁড়ান। ঠিক একইভাবে এবার পাণ্ডবেশ্বর বিধায়কের সহযোগিতায় ও প্রচেষ্টায় মাথায় জটিল অস্ত্রোপচারের পরে নতুন জীবন ফিরে পেল 6 বছরের একটি শিশু। হাসি ফিরল পরিবারের লোকেদের মুখে। জানা যায়, নবগ্রামের ডাঙ্গালপাড়া 6 বছর বয়সের শিশু ঈশান শেখ, বাবা খায়রুল শেখ রিকশা চালক, মা হেনা বিবি গৃহবধূ। মাস দুয়েক আগে খেলা করতে করতে হঠাৎ দুর্ঘটনায় মাথায় গভীর চোট লাগে ছোট্ট ঈশানের। চির ধরে মাথার খুলিতে। প্রাথমিক চিকিৎসা হলেও তাতে বিপদমুক্ত হয়নি ঈশান। চিকিৎসকরা পরিবারকে জানান মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, যা যথেষ্ট খরচা সাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকায় ছেলে চিকিৎসা নিয়ে মহা বিপদে পড়ে শিশুর বাবা ও মা। সেই বিষয়টি জানতে পারেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তিনি বাবা মাকে ডেকে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন এবং এককালীন আর্থিক সাহায্যও করেন। পরে বিধায়কের উদ্যোগে ঈশানকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পিজি হাসপাতালে। সম্প্রতি হাসপাতালের বিশেষজ্ঞ শৈল চিকিৎসকেরা ঈশানের মাথায় অপারেশন করেন। মাথার খুলির ভেতরে লাগানো হয় ধাতু প্লেট। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান চিকিৎসকেরা। এখন অস্ত্রোপচারের পর সুস্থ ঈশানকে নিয়ে বাড়ি ফিরছেন তার অভিভাবকেরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে আজ অর্থাৎ শনিবার সুস্থ ঈশানকে সঙ্গে নিয়ে বিধায়কের সাথে দেখা করেন মা হেনা বিবি। ঈশানকে সুস্থ দেখে প্রচণ্ড খুশি হন বিধায়ক এবং তাকে বুকে জড়িয়ে আদর করেন। এদিন ছোট্ট ঈশানের মা হেনা বিবি বলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা, কাকুর কাছে এসলাম হেল্পের জন্য। কাকু খুব ভালো আমাকে হেল্প করেছে। আমার ছেলের পিজিতে অপারেশন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ লেগেছে যে আমার ছেলে কাকুর জন্যই ওই অপারেশনে ভালো হয়েছে। আমি কাকুর কাছে এসে পা দিয়ে প্রণাম করলাম, আমার ছেলেও প্রণাম করলাম। দাদু আমার খুব ভালো করছে। বলছে ডাক্তারবাবু আমার রনেন দাদুকে চিনেন? তো বলছে হ্যাঁ, আমি কেন চিনবো না, চিনবো। বলছে ও আমার খুব হেল্প করেছে, আমার অপারেশনে সাহায্য করেছে। আমি কাকুর জন্যই আমি বেঁচেছি। কাকুদের কাছে যাবো, পা দিয়ে প্রণাম করবো দাদুকে। ওই এটা গোটাই ভাঙা, যে অপারেশন করে এখানে প্লেট ঢুকিয়েছে। বিষয়টিকে নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি হেতুমাত্র। কৃতজ্ঞতা জানানো উচিত পিজি হাসপাতালের চিকিৎসকদের, যাদের চেষ্টায় ছোট্ট ছেলেটি নতুন জীবন ফিরে পেয়েছে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ান, এটা ঠিক নয়। ঈশানের সফল জটিল অপারেশন প্রমাণ করল এই রাজ্যের সরকারি হাসপাতালেও আধুনিক চিকিৎসা হয়। এছাড়াও তিনি বলেন, স্বাস্থ্যসাথী কার্ড থেকেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য পাওয়া গেছে। প্রাণ তো কেউ কারো বাঁচাতে পারে না, প্রাণ তো ভগবান বাঁচান। আমি উপলক্ষ মাত্র। বাচ্চা ছেলেটা কোনো কারণে পড়ে গিয়ে মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। তারপর তার চিকিৎসা হচ্ছিল না। আমার এলাকারই মানুষ, বাবা নেই, তো তারপর আমার সঙ্গে যোগাযোগ করে, দেখা হয়। আমি মাননীয় মন্ত্রী মলয় ঘটককে ধরি এবং পিজি হসপিটালে সুপারকে অনুরোধ করি এবং তারপর তার অপারেশনের ব্যবস্থা হয়। তার অপারেশন হয়, সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে, এটাই বড় পাওনা। আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমি বাচ্চাটাকে কথা দিয়েছিলাম যে ওর অপারেশনের সময় থাকবো, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। বাচ্চারা যখনই আমার কাছে আসতো তখন ওকে আমি কখনো চকলেট, কখনো খেলার জিনিস, কখনো বই এসব গিফট করতাম। ছোট বাচ্চা শিশু আমাকেও গলা জড়িয়ে ধরতো, দাদু আমি সুস্থ হবো তো আমাকে বলতো, তো আমার খুব কষ্ট হতো। যাই হোক, সবাই মিলে ওর অপারেশনটা হয়েছে, ও সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসছে, এটাই বড় পাওনা। ভগবানের কাছে প্রার্থনা করে আবার 10 বছর পর ও যখন 10 বছর বয়স হবে তখন ও প্লেটটা আবার বার করতে হবে। দেখা যাক, ভগবান, সবই ঠাকুরের ইচ্ছা। আর অবশ্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেষ্টা, তার মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড, এই দিনের সমারোহে এটা হয়েছে।
একটা মানুষের কাজ করতে পারলাম, এটাই তৃপ্তি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।